হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9:30 মতন। এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। রোজ তো আমি সকাল সকালে ব্লগটা শুরু করি, আর আজ কেন এই 9:30 থেকে ব্লগ শুরু করলাম তোমরা জানো? কেন কি আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? 8টা। ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটায় 8:05 বাজে। যে মানুষটা সকাল 5টার সময় ঘুম থেকে ওঠে, আর সে আজকে ঘুম থেকে উঠেছে 8টার সময়। আর এই 8টার সময় ঘুম থেকে ওঠার পেছনেও কিন্তু একটা কারণ আছে। বলো তো কী কারণ? কি করে তোমরা জানবে আমি যদি না বলি? তাহলে শোনো কী কারণ। কালকে রাত 12টার থেকে পুরো টানা 4টে অবধি আমাদের কারেন্ট ছিল না। ভাবতে পারছো এই গরমে? বাপরে বাপ, ঘরের মধ্যে পুরো সিদ্ধ হয়ে গেছি। আর অত রাত্রে বাইরে বেরোনো কোনো ইচ্ছাও ছিল না যে বাইরে বেরোবো। ভালোও লাগে না জানো অত রাত্রে বাইরে বেরোতে। ওই ঘরের মধ্যে, ওই গরমের মধ্যে, ওই ঘরেই ছিলাম। আর মামাম যেহেতু ঘুমাচ্ছে, তাহলে কি করব বলো তো? মাম্মামকে বসে বসে হাওয়া করতে হয়েছিল, আর সেই জন্য সারা রাত ধরে এতটুকুও ঘুমাইনি। তারপরে গিয়ে কারেন্ট কটায় এলো বলো তো? কারেন্ট এলো ওই গিয়ে 4টের পরে। তারপরে গিয়ে একটু ঘুমিয়েছি। আর সেই কারণের জন্যই কিন্তু আমার ঘুম থেকে অনেকটা বেলা হয়ে গেল উঠতে। আর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম ক্যামেরার ওপারেতেই। আমি জানি এখন যদি ক্যামেরা অন করে কাজগুলো কমপ্লিট করতে যাই, তাহলে কিন্তু আমার কাজগুলো একদমই তাড়াতাড়ি করে হবে না। সেই জন্যই ক্যামেরার ওপারে আমি সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে বরমাশাইকে বললাম কি, আজকে আর রান্না করতে সকালে ভালো লাগছে না, এমনিতেই বেলা হয়ে গেছে, তুমি একটু পরোটা নিয়ে আসো। সকাল সকাল না একটু পরোটা খেয়ে নেব। আর এই পরোটা আনতে গিয়ে ও দুধটাও নিয়ে চলে এসেছে। তার জন্য দেখলে দুধটা আগে জালে বসিয়ে দিয়ে তারপরে আমি পরোটাকে সাজিয়ে নেব। আর পরোটাকে সাজিয়ে নিয়ে এখন আমরা সকালের খাওয়াটা খেয়ে নেব। আর মাম্মামকেও দেখি, মাম্মামকে কি খাওয়ানো যায়, মাম্মামকে ওটা কিছু খাইয়ে দেবো। আর এই পরোটাটা সকালবেলা খেয়ে তারপরে দুপুরবেলা একদম ধীরে সুস্থে রান্নাটা বসাবো। আর এতটা গরম কি করব বলো তো? গরমের মধ্যে এমনিতেই কিছু না ইচ্ছা করছে খেতে, না ইচ্ছা করছে কিছু রান্না করতে। তবুও কিছু করার নেই, কিছু তো খেতে হবে অন্তত বলো। আর সেটা খেতে গেলে তো আমাকে রান্নাও করতে হবে। আর এই গরমে ইচ্ছাই করে না যেন রান্না করি, এতটা গরম লাগছে কি বলবো। তোমাদেরও তো ভীষণ গরম লাগছে, তোমাদেরও ভীষণই কষ্ট হচ্ছে রান্না বান্না কাজকর্ম করার জন্য। সবারই একই অবস্থা, এতটা গরম পড়ছে কি বলবো বলো তো। তো এই গরমে তবু বসে থাকলে তো হবে না বলো, সংসারের কাজগুলো তো আমাদের কমপ্লিট করে নিতেই হবে। কেন কি বলো তো, এইগুলো যদি না করি তাহলে তো আরও বেশি জমা হয়ে থাকবে, তাই না? বেশ কিছুদিন হলো ঘরটাকে পরিষ্কার করাই হচ্ছে না এই গরমের জন্য। আর একটু পরিষ্কার না করলে না একদমই বাজে দেখা যায়, আর আমার সেটা কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য গরমকে উপেক্ষা না করে আমি দেখো ঘরের কাজে লেগে পড়েছি। আর সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে মুছে নিয়ে তারপরে রাখবো। আমরা গৃহবধূরা যদি এই সংসারটাকে একটু ভালোবাসি না, তাহলে দেখবে কি যে কোনো কিছুই আমাদের কিন্তু হার মানায় না। গরম বলো, শরীর খারাপ বলো, শীত বলো, কোনো কিছুই না। সমস্ত কিছু উপেক্ষা করেই কিন্তু আমরা সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখি। আর আমার তো মনে হয় সমস্ত গৃহবধূদের এই সংসারটাকেই ভালোবাসা উচিত। তাহলে দেখবে তোমার কোনো কষ্ট থাকবে না। তোমার সংসারটা যেমনই হবে না কেন, তুমি কিন্তু তেমন করেই সংসারটাকে ভালোবাসতে পারবে। আর যদি একটু ভালোবাসো তাহলে সংসারের কাজগুলোও কিন্তু খুব সুন্দর করে করে নিতে পারবে। আমার তো সেটাই মনে হয়। ওই জন্য সংসারে কাজ করতে না কোনো কষ্ট হয় না জানো তো। মানে একটু ভালোবেসে করলে সব কিছুই দেখবে, একটু যদি ভালোবেসে করো না তাহলে কিন্তু কষ্ট হবে না। আর আমার কিন্তু সেই রকমই। এই তীব্র গরমে দেখো টেকা যাচ্ছে না, তবু আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে নিচ্ছি। ওই যে একটু নোংরা হয়েছে সেই জন্যই। আর নোংরা হলে তো কারোরই ভালো লাগে না।
আর এই ঝোঁকেজের আয়নাটা না বেশি নোংরা হয় এই নিচটায়। কেন কি বলো তো, মামাম সব সময় এখানে হাত দিয়ে খেলবে, মুছবে, মানে আমাকে দেখে না মুছতে, আর ও ওইটাই করবে। আর ওই রকম করে হাত দিলে মুছলে পরে নোংরা তো হবেই বলো। আর মামামের জন্যই আয়নাটা আর এই ফ্রিজটা না বেশি নোংরা হয়ে যাচ্ছে এখন। তো কী আর করা যাবে বলো, বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না। বড় হয়ে গেলে তো নিশ্চয়ই সমস্যাটা বুঝবে, তখন আর এত নোংরা করবে না। আর এই খাটের এই জায়গাটা না বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয় না, জানো তো। এখানে পরিষ্কার করাই হয় না, মনে হয় কি নিচটা তো দেখা যায় না, থাক আজকে পরে করব। এরকম করতে করতে অনেকটা টাইম কেটে গেছে, আমার পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম কি আজকে উপরের দিকটা পরিষ্কার করব না, আজকে নিচের দিকটাই পরিষ্কার করে নেব। আর নিচের দিকটাই দেখবে বেশি পরিমাণে ধুলো পড়ে, কেন কি ওই যে ঘর ঝাড় দেওয়া হয় না, ঘর ঝাড় দিলে উড়ে উড়ে গিয়ে এইখানে লেগে থাকে, আর তখনই নোংরাটা জমে যায়। আমি এই যে কলিনটা নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই দেখো সুন্দর করে একদম কোনা কোনাভাবে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে আরেকটু ভালো করে পরিষ্কার করা যেত, কিন্তু আমার হাতে অতটা টাইম নেই। ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গেলে না অনেকটা টাইম লেগে যেত। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে এই গরমের মধ্যে আমার ঘরটাকে তো পরিষ্কার করেই নিলাম। তারপরে এই যে চলে এলাম না, একটু চিনি ভিজিয়ে রেখেছিলাম জানো তো, চিনি লবণ দিয়ে একটু এই যে শরবত বানিয়ে নিলাম, আর এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ফ্রিজের। তারপরে এটা আমরা দুজনে খেয়ে নেব। আর মামামকে ঠান্ডা জলটা দেবো না, মামামকে এমনি চিনি আর লবণের জলটা মামামকে খাইয়ে দেব। তারপরে এই যে সকাল সকাল রান্নাটা করে নেব। কেন কি বলো তো, বেলার দিকে না বেশ গরম পড়ে যাবে, সেই জন্য একটু রান্নাবান্না করে একটু রেস্টও নিতে পারবো। তাই যে রান্নাটা বসিয়ে নিয়েছি। আর এই যে কাঁচা কুমড়োগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু আজকে রান্না করব, কাঁচা কুমড়ো আর বড়ি দিয়ে। আর এই গরমে কিন্তু মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করছে না বলো। তবু আজকে তো আমাদের শনিবারই, এমনিতেই আমরা মাছ মাংস খাবো না, সেই জন্য এই যে ডালের বড়ি দিয়ে কাঁচা কুমড়োটা রান্না করে নেব নিরামিষ। তোমরা খেয়েছো কোনো দিন? যদি খাও না তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে রান্না করে খেও, ভীষণ টেস্টি লাগে। আর এটা কিন্তু একটা দারুণ মানে নিরামিষ রেসিপি। আর লাস্টে না একটু চিনিও দিয়ে দেব, তাহলে বেশ ভালো লাগে। তো এই যে বড়িগুলো লাস্টে দিলাম, কেন কি বলো তো, বড়ি যদি আগে দিই না তাহলে সেটাকে আর খুঁজে পাওয়া যাবে না, একদমই গলে একদম, মানে কি বলবো, সেটাকে খুঁজেই পাওয়া যাবে না। তাই লাস্টে একটু বড়ি দিয়ে এই যে আর একটু করে জাল দিয়ে তারপরে না এটাকে নামিয়ে নেব। আর এইদিকে আমি তো এই যে কুমড়োর তরকারিটা করে নিচ্ছি, আর ওইদিকে ডাল বসিয়েছি। আজকে তো মুসুরির ডাল একদমই খাওয়া যাবে না, সেই জন্য আমি বসিয়েছি হচ্ছে মটরের ডাল। তো মটরের ডাল কিন্তু এমনি করতে চেয়েছিলাম, কিন্তু বড়মশাই বললো কি আম দিয়ে করো। আমি কিন্তু মটরের ডাল আম দিয়ে কোনো দিনও খাইনি। তোমরা কি খেয়েছো বলো তো? আমি কিন্তু কোনো দিন খাইনি। তবুও দেখছি আজকে করে কেমন লাগে, তো সেই জন্যই করে নিলাম, মানে একমাত্র বরেরই আবদারে। আর এই দিকে কুমড়োর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি কি করব বলো তো, এখন ওই ডালটাকে সম্বারা দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ভেবেছিলাম কি ডাল আলাদা করব আর আমটা দিয়ে আলাদা করে একটা টক রান্না করব, কিন্তু বড়মশাই বললো তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি ডালের মধ্যে আম কটা দিয়ে দাও। তো আমি সেই জন্য দিয়েও দিলাম। তো খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি জানো, ভালোই লেগেছিল। তো এদিকে আমার খাটনিটাও কমে গেল, এদিকে কিন্তু খাবারটাও একদম যে ফেলা গেছে তা নয়, খুব ভালোই লেগেছিল আমি বলবো এক প্রকার। আমি তো এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমার মামাম সোনা কী করছিল বলো তো, এইখানটাতেই আমার মাম্মাম বসে বসে খেলা করছিল। আমি এখানে রান্না করছিলাম আর মাম্মাম এখানে বসে বসে খেলা করছিল। ও কিন্তু কখনোই একা থাকতে ভালোবাসে না জানো তো। আমি যেখানে থাকবো মাম্মামও কিন্তু সেইখানটাতেই থাকে, সে আমি যে কাজই করি না কেন আমার পেছনে পেছনেই থাকবে। ও কখনোই একা একা থাকতে ভালোবাসে না, সেই জন্য আমি ওকে ঘরে খেলতে দিয়েছিলাম, কিন্তু ও খেলেনি জানো। তো আমি যেখানে রান্না করছিলাম সেখানটাতেই ও চলে এসেছে খেলা করতে। আর আমি এখান থাকতে টেবিল ফ্যান মাম্মামকে চালিয়ে দিয়েছিলাম, আর ও সেখানে বসেই খেলা করছিল। তো এতে করে আমারও ভালো হয়, ওকে একটু খেয়ালও রাখা হয়, আর এদিকে আমার কাজবাজগুলো কমপ্লিট করা হয়ে যায়।
এরপরে বেলার দিকে এতটাই গরম পড়ে গেছিল না, একটু ইচ্ছা করেনি ক্যামেরা অন করে কিছু শ্যুট করি। ওই জন্যই না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম, আর বেশি বড় করিনি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।